আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খান মেথড চিল স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রতিটি অধ্যায়তে বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে বুঝিয়ে সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিস ডিজাইনে তৈরি করা হয়েছে। যে কেউই এই বইটির মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে নিজেও ইংরেজি শিখতে পারবে, অপরকেও ইংরেজিতে কথা বলা শেখাতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, আসুন এই বই থেকে আজকে আমরা শিখব চ্যাপ্টার 49 পেজ নাম্বার 94, হাউ টু প্র্যাকটিস ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব আপনি কিভাবে পড়বেন। তাই আসুন, যে কোনো ভার্বই দুই ধরনের অর্থ প্রকাশ পায়। প্রথমটি অর্থগত, দ্বিতীয়টি ভাবগত। যেমন দু অর্থ করা, যেটা ডিকশনারিতে লেখা আছে, কিন্তু ব্যবহারিক অর্থ হলো করি, করো, করে, করেন। যখন আপনি বাক্য তৈরি করবেন, যেমন আমি কাজটি করি, তুমি কাজটি করো, সে কাজটি করে, আপনি কাজটি করেন, যখন বাক্য তৈরি করবেন তখন এরূপ অর্থ প্রকাশিত হয়। এইটা তো পড়া, কিন্তু ব্যবহারিক অর্থ হলো পড়ি, পড়ো, পড়ে, পড়েন। আমি ইংরেজি পড়ি, তুমি ইংরেজি পড়ো, সে ইংরেজি পড়ে, আপনি ইংরেজি পড়েন। এটা তো খাওয়া। যেমন আমি ব্যবহারিক অর্থ হলো আমি খাই, খাও, খান। আমি খাই, ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়, আপনি ভাত খান। অতএব আপনি যে কোনো ভার্বই পড়েন, প্রথম সাধারণ অর্থটা আপনি রপ্ত করতে হবে, পরবর্তী ব্যবহারিক অর্থটা পাশাপাশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আপনার মধ্যে স্পোকেন ফ্লুয়েন্সি দ্রুত গতিতে চলে আসবে। এখন আসুন আমরা শিখব ইনফিনিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, ইনফিনিটিভ ভার্ব হচ্ছে ভার্বের পূর্বে যখন টু থাকে তখন উক্ত ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। ইনফিনিটিভ ভার্ব হচ্ছে 6 প্রকার। তো টু প্লাস ভার্ব, দ্যাট মিনস টু ডু, এটাকে প্রেজেন্ট ইনফিনিটিভ বলা হয়। এখন যে কোনো ভার্বের পূর্বে টু বসলে অর্থ দাঁড়ায়, যেমন টু ডু অর্থ করা, করার, করতে, করার জন্য, করার কারণে, করার মতো। টু বিয়ার বহন করা, বহন করার, বহন করতে, বহন করার জন্য, বহন করার কারণে, বহন করার মতো। ঠিক তেমনই এখানে লক্ষ্য করেন টু বি হওয়া, হওয়ার, হইতে, হওয়ার জন্য, হওয়ার কারণে, হওয়ার মতো। ঠিক একইভাবে টু বি আর বিকাম একই অর্থ প্রকাশ পায়। এখন আসুন টু হ্যাভ থাকা। টু হ্যাভ থাকা, থাকার, থাকতে, থাকার জন্য, থাকার কারণে, থাকার মতো। টু রিড পড়া, পড়ার, পড়তে, পড়ার জন্য, পড়ার কারণে, পড়ার মতো। টু লার্ন শেখা, শেখার, শিখতে, শেখার জন্য, শেখার কারণে, শেখার মতো। টু নো জানা, জানার, জানতে, জানার জন্য, জানার কারণে, জানার মতো। ঠিক এইভাবে আপনি যে কোনো ভার্বের পূর্বে যদি টু বসান, যেমন টু লার্ন শেখা, শেখার, শিখতে, শেখার জন্য, শেখার কারণে, শেখার মতো। ঠিক এইভাবে যে কোনো ভার্বের পূর্বে টু বসালে আপনি এইভাবে মিনিংফুল করে পড়তে পারবেন। আপনি নিজেও পড়ুন, অপরকে এইভাবে পড়তে বলুন। এখন এটাকে দ্রুত গতিতে রপ্ত করার জন্য আপনি ইংলিশটাকে পড়ে প্রথম প্র্যাকটিস করেন। যেমন টু ডু, টু বেয়ার, টু বি, টু বিকাম, টু হ্যাভ, টু রিড, টু লার্ন, টু নো, টু রান, টু সে, টু সি, টু সেল, টু স্যান্ড, টু সিং, টু সিট, টু টিচ, টু টেল, টু রাইট, টু আর্ন, টু ফ্রাই, টু হেল্প, টু লার্ন, টু লিভ, টু হ্যাভ, টু লাভ। এইভাবে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। প্র্যাকটিস করলে ন্যাচারালি আপনার মৌখিক ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। তারপর আসেন এইভাবে এইখানে অনেক শব্দ দেওয়া হলো, প্রতিটা শব্দ অবশ্যই আপনি পড়বেন। প্র্যাকটিস যদি আপনি ইংরেজি শিখতে চান আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এইভাবে যদি আপনি বেশ কিছুদিন প্র্যাকটিস করেন সমস্ত জীবন এর ফল ভোগ করে যাবেন। এখন আসেন যে কোনো ইনফিনিটিভকে নট বসে পড়া যায়। যেমন নট টু ডু না করা, না করা, না করতে, না করার জন্য, না করার কারণে, না করার মতো। নট টু বাই না কেনা, না কেনা, না কিনতে, না কেনার জন্য, না কেনার কারণে, না কেনার মতো। নট টু কাম না আসা, না আসা, না আসতে, না আসার জন্য, না আসার কারণে, না আসার মতো। এইভাবে আপনি নট টু টেল না বলা, না বলা, না বলতে, না বলার জন্য, না বলার কারণে, না বলার মতো। নট টু রাইট না লেখা, না লেখার, না লিখতে, না লেখার জন্য, না লেখার কারণে, না লেখার মতো। এইভাবে আপনি উপরে যতগুলো ভার্ব আছে প্রতিটা ভার্বের আগে আপনি নট টু বসে প্র্যাকটিস করবেন এইভাবে ইনশাল্লাহ। এখন আসেন এদের ব্যবহার বিধি কতভাবে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে, অলসো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, ইংরেজিতে ইনফিনিটিভের ব্যবহার 64টি গঠনে সেন্টেন্স পাওয়া যায়। বিস্তারিত জানার জন্য আপনি এদের সকল ব্যবহার জানার জন্য আপনি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি আপনি সংগ্রহ করে নিতে পারেন। সেই বইটি সত্যি অসাধারণ, গোছানো, সুন্দর এবং সে বইটি
বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল, দ্যাট মিনস বিশেষ পরদর্শী যাবতীয় সকল তত্ত্ব নিয়মকানুন এভরিথিং ওই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা আছে। তো ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।